আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীত এসেছে আর শীতের এই মৌসুমে খেজুরের রস আর খেজুরের গুড় খাবো না তা কি আর হয়, তাই বেরিয়ে পড়লাম বড় ভাই রাজুকে এবং আমার বন্ধু ছোটোবেলার বন্ধু হাসানকে নিয়ে এই শীতের সকালে। আবহাওয়াটা এত সুন্দর আর রাস্তাগুলো এত সুন্দর লাগছিল, মানে বলে বোঝানোর মতো না, খুবই ভালো লাগছিল। শীতের প্রকোপটা সাধারণত চুয়াডাঙ্গাতে একটু বেশিই থাকে, তারপরেও এই যে সূর্য এত সুন্দরভাবে আলো দিচ্ছিল, স্নিগ্ধকর, খুবই ভালো লাগছিল। রাস্তাটা সূর্য মিলিয়ে সব কিছুই অসাধারণ ছিল। তারপর আমরা পৌঁছে গেলাম এই যে গুড় বানানোর জায়গাতে। আমরা একটু দেরিতে পৌঁছেছিলাম, যার কারণে আসলে আমরা খেজুরের রসটা খেতে পারিনি। তো এই যে খেজুরের রস ঢালা হলো সুন্দর করে পাতিলটা ধোয়ার পর, মানে জায়গাটা ধোয়ার পরে। এরপর এই যে আমাদের রাজু ভাই সুন্দর করে নেড়ে নেড়ে দেখছিল কেমন লাগছে। আসলে আস্তে আস্তে জাল দেওয়ার সময় এইভাবে গুড়ের এটা আসে, কালারটা। এই যে রাজু ভাই জিজ্ঞেস করছিল চাষি ভাইকে যে কিভাবে কি হয়। আমি ভিডিও করছিলাম। এই যে ধোঁয়া দেখতে পাচ্ছেন, এত সুন্দর গন্ধ ছাড়ছিল, মানে বলে বোঝানোর মতো না। এই যে খেজুরের রস জাল দেওয়ার পর আস্তে আস্তে সুন্দর একটি রং ছাড়ছিল, যেটা গুড়ের দিকে যাওয়ার বিষয় আর কি নির্দেশ করে। এই যে সবাই মিলে আমরা দেখছিলাম যে আসলে কিভাবে গুড় তৈরি করা হয়। এই যে রসটাকে ওরং দিয়ে নাড়া দিতে দেখছে, অনবরত এইভাবে নাড়তে নাড়তে গুড়ে পরিণত হবে। এই যে অনেকটা গুড়ে চলে এসছে, এটাকে বলা হয় বীজ তৈরি করা। এটার দ্বারাই, এটা করার পরে মানে আসলে গুড়টা জমে। আমরা জিজ্ঞেস করছিলাম, এই যে এখান থেকে অল্প অল্প করে নেয় এবং এইভাবে ঘষতে থাকে। এটা মূলত খেজুরের ডাল দিয়ে ঘষতে থাকে, যার ফলে একটা পর্যায়ে এসে গুড়ে পরিণত হয়। এই যে গুড় করা শেষ, আমরা গুড়টা সংগ্রহ করলাম। এভাবে আমরা আখের গুড় সংগ্রহের অভিযান শেষ করলাম।